ভাই শুনেন, অনলাইনে এক পিসি আছি এলাম আমি, অরিজিনাল টাকায় বলা ইমানে কইতাছি। আমার কাছে বহুত রিকোয়েস্ট আহে যে মুফাসিল ভাই দেশি ভাষায় কথা কন না কিলা। কইবার তো চাই ভাই, কইবার তো চাই। পাবলিক ডিমান্ড বেশি এর লেখা ধরিলাম অন্য ভাষায় কিছুটা বাতজিত করা লাগে জাগা। আমার আপনারা রিকোয়েস্ট করছেন যে অহন্তনে একটা দুইটা হইল নিজের জবানে কথা কর লেগে কমু। তো আমারে রিকোয়েস্ট করছে কিছু কিছু মানুষ যে তারা কইতাছে সূরা ফাতিহা এটা আমগো জবানে একটু বুঝাই দাওনের লেগা। কারণ হগল অনুবাদে দেখা যাচ্ছে যে তারা খুব ভালো ভালো শুদ্ধ ভাষায় লেখে। এত শুদ্ধ ভাষা লেখলে তো আমগো বুঝায় না। তো একটু তাফসির করার লেগেও কইছে কি বুঝাইবার চাইছে আল্লাহ। কারণ নামাজে প্রতি ওয়াক্তে পড়বার লাগছেন, বাট বুঝতে পারতেছেন না। যাক, বুঝানোর চেষ্টা করি। সূরা ফাতিহা কোরআন শরীফে আল্লাহ দিচ্ছে 1 নম্বর সূরা। এটা আসলে একটু পিছনের সূরা, জাগা ওটা বাদ দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটার যা লেখছে অনুবাদকরা, আল্লাহর নামে যিনি অযাচিত অসীম সত্য পথ সত্য দয়াময়। অর্থাৎ কইবার লাগছে যে আল্লাহ তো বহুত মেহেরবান, বুঝছেন না, মোহাব্বত আম করে বহুত মহব্বত করে। আল্লাহ নামে যিনি সবচাইতে বড় পেয়ার মহব্বত দেনাং করে, সকল প্রশংসা আল্লাহর যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। আস্তার দুনিয়া সহ যা আছে বুঝছেন নি, আকাশ তারা চাঁদ চুন যা দেখতে আছেন, সকল কিছুর যা যে আর কি যার ক্ষমতার ভিতরে আছে, ওই আল্লাহর ইবাদত করা লাগবাঙ্গ। তারপর কইতাছে মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। অর্থাৎ যেদিন বিচার হইব ওই দিন প্যাদানির যে ক্ষমতা কার আছে, এদিন প্যাদানির ক্ষমতা একমত আল্লাহরই আছে। আর কোনো হালাই কি প্যাদানি দিতে পারবান করে? না, পারবো না। মুহাম্মদের নিজেরও দৌড়ের উপরে থামান লাগবে, বুঝছেন নি? তো বিচার দিনে একমাত্র আল্লাহ প্যাদানি দেওয়ার ক্ষমতা নেই, ওইটাই কইতাছে আর কি। তারপরে কইতাছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, অর্থাৎ আমরা তোমার ইবাদত করি এবং তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ কইতাছে আমরা ইমানে ইমানে কইতাছি ভাই, বোঝার চেষ্টা করেন। একমত আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাব না, পারবেন না। আপনারা বুঝুন লাগবে এটা। দেখেন, এই যে আঙ্গ মহল্লায় এই যে রফিক চাচায় পাশের বাসার কামের বেটির দিকে নজর দিচ্ছে, আমরা জানি জানি না, সকলে জানি কইলাম। অহন উনি যতই ট্রাই করুক পারবো পারবো না। তারা যদি মনে করেন তার দোস্ত, যেই দোস্তের বাড়িতে ওই বেডি কাম করে, ওই দোস্তের গিয়া যদি কয় তোর কামের বেডিটা আমার দিয়ালা, আমি বউ বানাইলাম, পারবো? পেদানি খাইব না? পেদানি খাইব। তো কার কাছে চাউন লাগবো? আল্লাহর কাছে চাউন লাগবো। আল্লাহর কাছে চায় কেমন লাগবো? আল্লাহ, আমি বুড়াই গেছি, মাগার আমায় ওই মাইয়া চাই। একমাত্র চাইলে আল্লাহ দিতে পারবো। ওই মাইয়ার মন কলাম গলাইতে হবে একমাত্র আল্লাহ দেয়, তাবু তুবুজ কইরা ওইলে হইতেও পারে, বুঝছেন? একমাত্র আল্লাহর কাছেই চাউন লাগবো, মনের খাসনা জেরেই হোক। তুমি আঙ্গ থেকে সরল পথ দেখাও, অর্থাৎ হিদিনা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ কইতাছে আঙ্গরে সিধা সুদা রাস্তা দেখাও। যেমন ধরেন আঙ্গ পুরান ঢাকার মধ্যে বহুত চিপা গল্লি আছে না, বহুত চিপা গল্লি, বাড়িগুলি তো মনে করেন একেবারে ঠাসাঠাসি, বুঝছেন না? পাতলা গান লেনে 3 নম্বর পাতলা গান লেনে আমার দোস্ত থাকে, বুঝছেন নি? তো ওইখানে যদি আপনি যান, কান্দিলন এদিক ওদিক কান্দিলন, গাতা কুতার মধ্যে পড়ে গেলে এর বাদে আপনার ট্যাং টুং ভেঙ্গা লাইলে তো মরবেন। তো দেখবেন নিউ ঢাকার মধ্যে এরা লম্বা লম্বা রাস্তা করে, চলাফেরার মধ্যে একটু আরাম আছে। আঙ্গু পুরান ঢাকার মধ্যে একটু ডাইনে বাইমে চিপা গলি, মাইনা বইরা কত মাইচা ওই দিনকা ওই যে আঙ্গো ল্যাংটাটা কি জানি নাম, ছুটকেরা পড়ে গেল ঠাস করে পড়া কি একটা পেঁচিয়ে লাগাইল রে ভাই। দুই বাড়ির মধ্যে পুরা মারামারি পাড়াবাড়ি, বুঝছেন নি? তো এইভাবে যদি বেকাতারা রাস্তায় যান তাহলে তো হইব না। এখন যদি ওই চাচায় যদি
ওই তার দোস্তর কাছে চায়, নাহলে যদি মনে করেন চিঠির মধ্যে লেখা ডিল মারে এই বয়সে হইব, ডাইরেক্ট চাউন লাগবো, তা আল্লাহর কাছে চাইতে হইব যা চাওয়ার, আবার ডাইনে বিডুনে মামলে হইব না। এরপরে কইতাছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ এরপরে কইতাছে তাহাদের পথে যাহাদিগকে তুমি পুরস্কৃত করিয়াছ, অর্থাৎ তাদের পথে নয় জাগো উপরে যারা পথভ্রষ্ট। অর্থাৎ কইতাছে আল্লাহ জাগরে তুমি লোর রূপে রাখছিলা, এগো রাস্তার মধ্যে আঙ্গরে ফালাইও না। জাগর তুমি মহাব্বত করে বুকের মধ্যে টাইনা লিয়াইছ, এগো লগে রাখো অঙ্গ লগে। যেমন দেখেন ওদিকে দেখেন, আপনি দেখেন ওই যে সিনেমার ব্ল্যাকিং কইরা, হ্যাঁ, ওই যে বুড়া হালায় যে কয়েক পয়সা বানাইছে, হ্যাঁ, এইটা হইলো ভাই রাস্তা ভাই। ও অন্যদিকে দেখেন ফকির মিসকিনে যে যে আগ্য বিকাল হইতাছে ওদিক ওদিক থেকে, ওরা তো সাফারিংয়ের উপরে আছে। হ্যাঁ, এগুলো লৌরের উপরে যারা আছে আল্লাহ জাগর পেদানি মারতাছে, হ্যাঁ, তাগো তো হইব না, তাগো রাস্তা গেলে হইব না। আল্লাহর কাছে কইতে হবো আল্লাহ যদি দেওয়ান লাগে আমারে স্টেট মারো, স্টেট মারো, বুঝছেন। জায়গা আপনারা ভালো থাকেন। তো এখন যদি আঙ্গ মুসিবতে পড়ে গেছি গা, আল্লাহর নবী আয়া গেছিল গা ওই সৌদি আরব, যদি আল্লাহ নবী যদি আঙ্গ ঢাকার মধ্যে আইতো, সে তো ডাকাইয়া ভাষায় হইতো দুনিয়ার শ্রেষ্ঠ ভাষা। কোরআন শরীফ কি সুন্দর লেখা হইতো ডাকাইয়া ভাষায়। একটু টাফ হয়ে গেছে গা, যাক গা আল্লাহর ঘটনা আল্লাহ জানে, নাহলে বেশি কথা কখন ভালো না। এর বাদে যদি মরার বাদে যদি আমি দেখি, বুঝছেন নি, ওই বিচার দিনে আল্লাহ পেদানি দেয় যদি আমারে, এত মুশকিল রে ভাই, পেদানি থেকে বাঁচন লাগবো। যাক, আমরা কিছুটা দুর্ভাগ্যবান করে লাভ নাই, কারণ সুন্নত যদি আজকে যদি নবী এখানে হইতো তাহলে হালিম খাওয়াই দিতাম, আর হালিম খাওয়া আজকে দুনিয়ায় সুন্নত হইতো, বুঝছেন নি। তাহলে হালিম বেচা দুনিয়ায় কয় পয়সা কামাইতাম আমরা। দোয়া করেন হইলেও হইতেও পারে, আল্লাহ ডাকাই একটা নবী দিলে দিতেও পারে ভবিষ্যতে, কখন জান।